ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের দরিদ্র সেবা নীতি ও অনুশীলন যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি। আশা করি এই ভিডিও থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে। এটা সাবজেক্ট কোড হচ্ছে 23-21-07। এখানে 1 নম্বর প্রশ্নে আছে দারিদ্র্যের প্রকারভেদ লেখো। দারিদ্র্য দুষ্ট চক্র কি? গ্রামীণ ও শহর দারিদ্র্যের মধ্যে পার্থক্য লেখো। দারিদ্র্য পরিমাপের পদ্ধতিসমূহ লেখো। কার্ল মার্ক্সের দারিদ্র্য তত্ত্বের স্তরগুলো লেখো। দারিদ্র্যের বিত্তবাদী তত্ত্বের বৈশিষ্ট্য লেখো। দারিদ্র্য হ্রাসের অংশগ্রহণমূলক মতবাদ কি? দারিদ্র্যের সংস্কৃতি তত্ত্ব বলতে কি বোঝো? শ্রম বাজার কৌশল সংক্ষেপে বর্ণনা করো। আয় ও বস্তুগত সহযোগিতা কাকে বলে? 11 নম্বরে আছে গ্রামীণ সমাজসেবা কার্যক্রমগুলো লেখো। 12 নম্বরে আছে দারিদ্র্য বিমোচনে জ্ঞানের ব্যবহার কি? 13 নম্বরে আছে দারিদ্র্য মোকাবেলায় দক্ষতা কি? 14 নম্বরে আছে পরিবর্তনের কৌশল বলতে কি বোঝো? 15 নম্বরে আছে দারিদ্র্য বিমোচনে PRSP এর ভূমিকা সংক্ষেপে লেখো। 15 নম্বরে আছে ক্ষুদ্র ঋণ বলতে কি বোঝো? তারপরে 17 নম্বরে আছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কি? 18তে আছে নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বলতে কি বোঝো? 19 নম্বরে আছে দারিদ্র্য বিমোচনে কৌশলপত্র কি? বাংলাদেশে দারিদ্র্য বিমোচন কর্মসূচির সফলতা লেখো। দারিদ্র্য বিমোচনে সমাজকর্মীর ভূমিকা লেখো। বাংলাদেশে দারিদ্র্যের কারণগুলো কি? দারিদ্র্য দূরীকরণে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আলোচনা করো। সমাজ জীবনে দারিদ্র্যের প্রভাব লেখো। দারিদ্র্য হ্রাসে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 24-এ আছে দারিদ্র্য দূরীকরণে শ্রম সমাজের অথবা শ্রম বাজারের ভূমিকা বর্ণনা করো। আয় বর্ধনমূলক অ্যাপ্রোচ কি? দারিদ্র্য বিমোচনে আয় ও বস্তুগত সহায়তা অ্যাপ্রোচের গুরুত্ব বর্ণনা করো। শ্রম বাজার কৌশল কি? দারিদ্র্য বিমোচনে শ্রম বাজার কৌশলসমূহ আলোচনা করো। 27-এ আছে দরিদ্রদের সাথে কাজ করার দক্ষতাগুলো লেখো। দারিদ্র্য দূরীকরণের কৌশলে দরিদ্রের সম্পৃক্তকরণের গুরুত্ব লেখো। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশে MDG অর্জনে অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ লেখো। 31 নম্বরে আছে গ্রামীণ ব্যাংক কি? বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম মূল্যায়ন করো। 32-এ আছে ক্ষুদ্র ঋণ কি? দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা লেখো। 33-এ আছে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ড BRDB এর কার্যক্রম আলোচনা করো। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কি? মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার ভূমিকা মূল্যায়ন করো। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে কি দারিদ্র্য বিমোচন করা সম্ভব ব্যাখ্যা করো। দারিদ্র্য বিমোচনে সমাজকর্মের জ্ঞান ও মূল্যবোধের প্রয়োগ দেখাও। মানব সম্পদ ব্যবস্থাপনা কি? মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে কি দারিদ্র্য বিমোচন সম্ভব ব্যাখ্যা করো। এই হচ্ছে আমার সাজেশন। তো যদি তোমাদের এই ভিডিও থেকে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিবে। আর পরবর্তী পরীক্ষার সাবজেক্টগুলোর সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ।